জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। ওই মেয়ের লোকজন আমার সাগরেদে মারার জন্য লোক বল পাঠাইছিল, সেই জন্য আমি 50,000 টাকা রেখে দিছি। তার মানে তুমি চাঁদাবাজিও করো? চাঁদাবাজি কই করলাম? একটা গরিব মানুষের সাথে অপরাধ করছে, আমি সেই অপরাধের শাস্তি দিছি। স্যার চলাফেরা আমি সাবধানে করি, তা না হলে এতক্ষণে আমি রেডিসনের ওই ডান্স পার্টিতে থাকতাম, আপনার সাথে বসে বসে গল্প করতাম না, লং ড্রাইভে যাইতাম, কফি শপে যাইতাম। আমি বলছি বিয়ের আগে কিচ্ছু না। চাচার বাপের সাধ্য আছে আমার বিচার করণের। তোর চাচা যদি বিচার করতে না পারে তা আমি বিচার করবাম, অক করে তোরে ফটো ফটো পাড়াই দিয়া। আমি হইছি দস্যু ফুলন দেবীর ডুপ্লিকেট ফুল বানো। আমি যেই হেন্দে যাই হে হেন্দের মাটি টের পায় যে আমি যাইতাছি। আয় তো বাসায় যাইতে আসছি, তুই খালি বাসায় আয়, তুই আজ যা বাসায় আয়, তোর জবাই করি কাঁদি কুচি কুচি করি কুত্তরে খাওয়াই আমার হেতিরে হেতিরে অশুভ মাইয়ারে আই দেহি লইম হেতিরে আজকে ব্যবস্থা কইরু আমি। শোনো, যাওয়ার আগে মানে তোমার হাতটা একটু দিবে। হাত দিয়ে কি করবা? আর দেখি না কি করা যায়, দাও। অসভ্য একটা। আমি কিছু মনে করি না, তুই আরে খালা খালা ডাকতে আসছ কি লাই? হ্যাঁ, তুই তো একটা পয়সা পা আমার নানার বয়সী, দুদিন পরে গোরস্থানে যে হরি থাকবি, তুই আর খালা ডাকস কি লাই? খালা এইবার কিন্তু অন্তরে আঘাত করলেন। আমি আপনার খালার বয়সে হইতে যাবো কোন দুঃখে? আমি বদি মাসুম, আমরা তিনজন বন্ধু, আমাকে বয়স মনে করেন না কিরকম। আমার চুলে একটু পাক ধরছে, এইটাও আজকাল একটা ফ্যাশন মনে করতে পারেন। আপনারে মাথায় রাখতে হইব, এই খোকা হইতেছে স্টাইলিশদের আইকন। আপনার মেল লাগে পাত্র খুঁজতেছেন না, আমার কথা চিন্তা করতে পারেন। আমি বুঝে গেছি, তো গোমতো বদমাসে এনে হেনে কথা কইলে চলতো না, তো করে স্যান্ডেল দিয়ে ফিটাইতে হইব। খালা আপনি কিন্তু আমার অপমান করতেছেন, আমি কিন্তু অপমান সহ্য করা পোলা না। খালি মিমের মাও বলে আপনি মাপ পাই যেতেছেন, আমি সবকিছু সহ্য করে নিতেছি। মিম আমারে যথেষ্ট সম্মান করে, ছাদের উপর আমরা আড্ডা দেই, খালির লগেও আমার একটু খাতির আছে, খালি আপনার লগে আমার বন্ধ না। আমারে জামাই হিসাবে যদি পছন্দ না হয়, হইতে পারে বিয়ে দিয়েন না, সমস্যা কি? সেইটা তো সুন্দর করেও মানা করতে পারেন, তাই নিয়ে এই লেগে আপনার জামাই আপনারা দেখতে পারে না, দুঃখে পড়া ফুলমতি খালার কিচেনে খাইতে যায়। নুরজাহান, রুস্তই বা কো ওরে ডাক দে, হালার বুঝে আমার বাড়িতে বান করছে, ওরে কি খা ফলাবো আমি। আব্বা তুমি বসো, ঠান্ডা হও, আমি তোমাকে পুরা ঘটনাটা খুলে বলতেছি। ক আসলে হয়েছে কি, ফুলমতি খালা মনে হয় রাগের মাথায় ছিল, খোকা ভাইয়ের সাথে তার ঝগড়া লাগছে, সে কোনো একটা পিস্তল নিয়ে হয়তো বাসায় ঢুকছে, এইরকম কোনো একটা ঘটনা সে ঘটাইছে। বের হওয়ার সময় সে রুস্তম ভাইকে বলছে সে খোকা ভাইকে গুলি করে মেরে ফেলছে, এবং রুস্তম মনে করছে কি এই ঘটনা শোনার পর সবার আগে কাকে জানাইতে হবে? বাড়িওয়ালাকে জানাইতে হবে। রুস্তম নাচতে নাচতে কোনো কিছু যাচাই বাছাই না করে আমাদেরকে এসে এই কথাটা বলছে। তারপর আমি ব্যবস্থা নিলাম যে না, কোনো মুহূর্তেই, তারপর আমি ব্যবস্থা নিলাম না, কোনো অবস্থাতেই তোমাকে এই বাড়িতে রাখা যাবে না। তোমাকে স্যারের বাসায় পাঠানোর পরে আমি বদির সাথে যোগাযোগ করলাম, বদিকে ফোন দিলাম, ফোন দিয়ে আমরা লাশ যখন দেখতে গেলাম, তখন আমরা গিয়ে কি দেখি জানো? কি দেখছো? খোকা ভাই ঘুমাইতেছে। তো এটাই হইলো আসল বিষয়। আর উইয়ে বলদের বাচ্চা কি কইল আয়া খুন হয়ে গেছে গা, মারা রইছে। বুঝতে পারে নাই। তুমি এখন মেজাজটা ঠান্ডা করো, ময়নাকে বললি তোমাকে একটা চা কফি। দিবার ক ঠান্ডা না গরম? গরম। ময়না একটা গরম কফি বলছি। বাবা মাথা সোজা করে দাঁড়াও,
বউ মাথা নত করে থাকবো, এত বাড়াবাড়ি কি এর? এই খোকা, রাস্তার মধ্যে এত বাড়াবাড়ি কথা কেন কও তুমি? আমার বউর বিরুদ্ধে একটা কথাও বলবো না। আজ যদি আমার লগে বেয়াদবি করো তাহলে তোমার খবর আছে কইলাম। ও মা গো মা, কি কুয়ারা! তুই যে হুরমুতির ঘরে ভাত খাইতে যাও এটা দুনিয়ার মানুষে কেনে জানে? এরে কেনে জানে? হ্যাঁ, তুই একটা কাম কর, টিন হিডে হিডে ডোল হিডি মানুষের ক তোরে যাই এত আদর যত্ন করি খাওয়াই, তুই কেনে ভাই মানিটা করলি? মানুষের কাছে কেনে গেল? আপনার নামে বদনাম করার সুযোগ আছে নাকি? আপনি একজন নিরীহ মানুষ, আপনার বদনাম করি আমরা, কারণ আমরা আপনার প্রতিবেশী। আপনি খালুর লগে চাকরের মতো ব্যবহার করেন। একজন পুরুষ মানুষ এইরকম আচরণ বউয়ের কাছ থেকে কেমনে সহ্য করে আমি চিন্তা করে পাই না। খালুরে দেখলাম পৃথিবীতে একজন মানুষ যে বউয়ের এইসব অন্যায় অত্যাচার সহ্য করে সংসার করে যেতেছে। আমি হইলে বউয়ের মাথা লাত্তি দিয়ে কোন দিন যাইতাম গা। থাক থাক থাক, আমারে আর আদর দেখাইতে হইব না। আমার বউ আমারে খুব ভালোবাসে। আজ যদি একটা বাজে কথা বলো তোমার কিন্তু খবর আছে। জুতা মারি গরু দান কেন? মানুষের সামনে বদনাম কই, মানুষের কাছে বদনাম কই, অন সামনাসামনি আবার আমার প্রশংসা করতে আছো। তোমার আর বালা করে জানা আছে? আরে না না, আমি ফাও কথা একদম বলি না। আমি তো তোমারে খুব ভালোবাসি। সায়রা আমার অন্তরের মানুষ, তাই বলেই তো এতদিন সংসার করতে আছি। তা না হইলে কি এই সংসারটা টিকতো? আপনি ভালোবাসলে আমার কি, থাকেন আপনারা ভালো থাকেন। এই খোকা, আমার বউর বিরুদ্ধে আর একটা কথা বললে আমি কিন্তু তোমার নামে এলাকায় বিচার বসামো। আঙ্গ ভালোবাসা কচু হাতের হানি না যে লাড়া সাড়া দিলে হরি যাইব। হ্যাঁ। আঙ্গ সম্পর্কের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, যত্ন আছে, আদর আছে, কুয়ারা আছে। তুমি খাড়ারে চুকি চলো। আজীব ভালোবাসা, হেই মারামারি করে, হেই চিলাচিলি করে, আবার হেই দুজন গলাগলি করে জায়গা। বদমাইশ। হ্যালো, কে বলছেন? বৌদি, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি এত নিষ্ঠুর কেন বলো তো? তুমি আমার এখনো নাম্বারটাই সেভ করোনি? কষ্টে আমার বুকটা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। ম্যাডাম, আপনি মনে হয় রং নম্বরে ফোন করছেন, বুঝছেন? আমি তো আপনাকে চিনতে পারতেছি না। আর ব্যাপারটা হলো যে আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। মরে যাব, আমি কিন্তু একদম মরে যাব। তুমি এভাবে কষ্ট দিচ্ছ কেন আমাকে? আমি তোমার ভাবি, রোমানা ভাবি, তোমার নোমান ভাইয়ের স্ত্রী। তুমি আমাকে চিনতে পারছো না? ও আরে ভাবি, আপনি? আচ্ছা, আমি আপনাকে চিনতে পারলাম না কেন? আর ভাবি, আপনার গলাটা বুঝছেন একদম 16 বছরের মেয়েদের মতো। মানে আপনার কণ্ঠ শুই না আমি মনে হচ্ছে যে আপনার কাছে চলে যাই। তুমি আসতে চাইলে চলে আসো। তুমি কোথায় আছো বলো আমাকে। হ্যাঁ, তোমার অ্যাড্রেসটা দাও, আমি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দেই। আরে না না, কি বলেন? দরকার নেই, আমার বান্ধবী ওই রেস্টুরেন্টের বিল দিতে গেছে, বুঝছেন? ও আসলে কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পারবো না। তোমার বান্ধবীকে ফাঁকি দিয়ে তুমি আমার কাছে চলে আসো। আমার সাথে গল্প করলে তোমার মন অনেক 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 ভালো লাগবে। বদি শোনো, আমার পিছনে তোমার কোনো টাকা খরচ করতে হবে না, আমি তোমার পিছনে টাকা খরচ করব। তোমাকে আমার খুব খুব ভালো লাগে, তোমাকে আমি অনেক ভালোবাসি বদি। ভাবি, আমাকে এইসব কথা বলে দুর্বল করে দিয়ে না তো। আমার আসলে বুঝছেন এই যে পরকিয়া করার ইচ্ছা কখনোই ছিল না, আর নাইও। আপনি যেভাবে আমাকে এখন কাছে ডাকতেছেন, বুঝছেন, আমার বুকের ভিতরে না কেমন যেন একটা স্পন্দন সৃষ্টি হয়েছে। আপনার কাছে যাওয়ার অনুভূতি প্রবলভাবে আমাকে আকর্ষণ করছে। মানে আমার ইচ্ছা করতেছে আপনার কাছে চলে যাই। শোনো বদি, তোমাকে আমি একটা কথা বলি। তোমাকে আমি যেই সুযোগ সুবিধাগুলো দিতে চাচ্ছি, এই সুযোগ সুবিধা যদি আমি সুমনকে দিতাম তাহলে সুমন আমাকে বিয়ে করার মতো প্রতিশ্রুতি দিত। কিন্তু আমি কিন্তু সুমনের থেকে দ্বিগুণ বেশি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো প্লিজ। তুমি কেন আমার কথায় সায় দিচ্ছ না? কেন আমাকে ভালোবাসছো না? আমি কি দেখছো অসুন্দরী বলো? এই শুনেন, ওই আমার বান্ধবী আসতেছে, বুঝছেন? আমি যদি ফোন রেখে দিই আপনি কিন্তু মাইন্ড করেন না, হ্যাঁ? আসলে ওই বড় লোকের মেয়ে তো, বুঝছেন, সবসময় চোখে চোখে রাখে। শোনো, সে বড় লোকের মেয়ে হতে পারে, কিন্তু আমার মতো তো রোমান্টিক হতে পারবে না। আমি হলাম ছেলেদের পরীক্ষিত ক্রাশ। একবার যদি কোনো ছেলে আমার কথা শুনে আর যদি আমাকে দেখে, তাহলে তো সে কোনোদিন আমাকে ভুলতেই পারবে না। একদম ঠিক বলছেন, আপনার ভিতরে না জাদু আছে। আর আপনার এই জাদুতে যদি আমি আটকায় পড়ি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরেকটা কথা, ওই আমার প্রেমিকার, বুঝছেন, অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি আছে। আর ওকে বিয়ে করলে আমি অটোমেটিক্যালি অনেক সম্পত্তির মালিক হয়ে যাব। এর জন্যই আপনার কাছ থেকে আমি অনেক দূরে সরে থাকি।
কারণ আপনার চোখে চোখ পড়লেই আমার সমস্যা হয়ে যাবে। কারণ আপনার চাউনিতে আগুন আছে, আগুন। আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা আমি জীবনে শুনি নাই। কেউ এত সুন্দর করে কোনো দিন আমাকে নিয়ে এভাবে কবিতার মতো ছন্দ করে সাজিয়ে বলে নাই, জানো বৌদি? একমাত্র তুমি বৌদি, তুমি পেরেছো। তোমার কাছে আমি কৃতজ্ঞ, আমি ধন্য। থ্যাংক ইউ সো মাচ ভাবি। ভাবি শুনেন, আমি না আর কথা বলতে পারতেছি না, বুঝছেন? আমার গার্লফ্রেন্ড চলে আসছে। ঠিক আছে, রাখি। উফ, বৌদি তুমি আমাকে পাগল করে দেবে। আরে মাছুম, জি আঙ্কেল। কখন আইছো? আঙ্কেল আমি তো আসছি অনেকক্ষণ আগে, এতক্ষণ নূরজাহানের সাথে কথা বলছিলাম। নূরজাহানের লগে কথা কইতেছিলা? বালা বালা, খুব বালা। আসলে আঙ্কেল আমাকে জরুরি ভিত্তিতে ডাকলেন, কিসের জন্য বা কি কথা বলবেন বলুন প্লিজ। আরে মিয়া কি কইতাছ? তোমারে আবার ডাকত লাগেনি, তুমি তো আমার পোলার লাহান। আমি তো জানি নূরজাহান তোমারে পাত্তা দেয় না, বহুত আজে বাজে কথা কয়। এ লেগা তুমি যে আইবার চাও না আমার বাড়িতে, এটা তো আমি জানি। এ লেগা মনে করো জোর করে তোমারে লিয়ে আইছি। আঙ্কেল নূরজাহান আমার সাথে বাজে ব্যবহার করে, আমি ভীষণ কষ্ট পাই। একজন স্টুডেন্ট তার টিচারের সাথে এত বাজে বিহেভ করবে, এটা আসলে আমি মানতে পারছি না, আমার বিশ্বাসও হয় না এরকম। আহারে স্যার, আমি না খুবই সরি যে আমি আপনার সাথে এত বাজে ব্যবহার করি, কিন্তু স্যার এই কথাটা যদি আপনি আমাকে বলতেন তাহলে কি হইতো? ছাত্রী হিসেবে আমি আমার ভুলটা বুঝতে পারতাম, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করতাম। কিন্তু আপনি কি করলেন? আমার বাপের কাছে কমপ্লেন করলেন। এটাকে কি বলে স্যার জানেন? এটাকে বলে কুটনামি। আমি জানি কুটনামি শুধুমাত্র মেয়েলি স্বভাব, কিন্তু এই মেয়েলি স্বভাব আপনার মধ্যে কিভাবে আসলো এটা না আমি আসলে বুঝতে পারলাম না। আপনার উপরে এটা কিভাবে পড়লো স্যার? আঙ্কেল নূরজাহানের কথাবার্তা কিন্তু আমার ভালো লাগছে না, এই জায়গায় আমি থাকতে পারবো না, আমি যাই। মারে মাসুম তোমার শিক্ষক, শিক্ষকের লগে এইভাবে কথাবার্তা কোনটা ঠিক না। শিক্ষক রে মনে কষ্ট দেওয়া যায় না, বুঝছো মা? আচ্ছা স্যার, আমি সরি। আমার আব্বা আপনার পক্ষ নিচ্ছে, আমার আব্বা আপনাকে অনেক শ্রদ্ধা করে, সমীহ করে, ভালোবাসে, তাই না? তাই আমি আমার আব্বার কথা মেনে নিলাম। আমি আবারও আপনাকে সরি বলতেছি। শিক্ষক হিসেবে আপনার প্রাপ্য যে সম্মান, সেই সম্মানের থেকে অনেক বেশি সম্মান আপনি পেয়ে যাবেন, এই ব্যাপারে কোনো দ্বিধা নাই। তবে স্যার আপনার সাথে আমার সম্পর্কটা কি শিক্ষক এবং ছাত্রীর। আপনার মাথায় কোনোদিন যদি এই বুদ্ধি আসে যে আপনি আমাকে বিয়ে করতে চান, তখন কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার শিক্ষক এবং আপনাকে আমার সম্মান দিতে হবে। এই জিনিস কিন্তু আমার মাথায় তখন থাকবে না। ফুলমতি, ফুলকলি, একদিনে তুমি আমার হাতে ধরা দিলে। তুমি কি আমারে কম কষ্ট দিছো আমার এই ছোট্ট জীবনে? সেই কষ্টের পাহাড় ডিঙায় আমার আসতে অতখানি সময় লাগছে। তুমি আমারে কষ্ট কম দিছো, কম কষ্ট দিছো, আমারে কম পুণ্য মারছো, কম লাত্তি মারছো। কত কষ্ট পাইছি, কত কাঁদছি, কত রাত জায়গায় থাকছি, কত স্বপ্ন দেখছি তোমারই নিয়ে। আমার জীবনটা ফানা হয়ে যেতেছে খালি তোমার লেগে। আমি কিচ্ছু মনে করি নাই, আমি মনে করছি আমার প্রেমিকা আমারে মারছে, অসুবিধা কি? মন খারাপ করলে তো চলবো না, প্রেমিকার হাতে তো লাত্তি খাইতে হবো যদি আমি প্রেম করি। এইসব তো করছি আমি তোমার খাসলে তোর জন্য। তুমি আমার চোখের সামনে দিয়ে সুন্দর মায়াগোর সাথে হাত ধরাধরি করে ঘুরছো, সেসব দেখতে কি আমার ভালো লাগছে? আমার মনটার মধ্যে কত কষ্ট পাইছে না? বোকা মেয়ে, আমি তোমারে কষ্ট দেওয়ার লেগে এগুলা করছি। সুন্দরী মেয়ে ভাড়া করে হ্যারি নিয়ে তোমার সামনে দিয়ে ঘুরছি যাতে তুমি দেখে কষ্ট পাও। আসলে আমি তাগর মুখে থুক দেই। আমি ভালোবাসি ফুলমতি রে, ফুলমতি আমার জান, ফুলমতি আমার ফুলকলি। আমি তোমার লাগে এত কষ্ট পাইছি, তারপরও তুমি আমার বুকে আসো নাই। আমার ভরা যৌবন তুমি নষ্ট করে দিছো। কেডা ফিরাই দিব আমার ভরা যৌবন কও? শুনো বুকা, তুমি তো আসলে বেকার যুবক আর আমি ছিলাম তখন কর্মক মেয়ে। আমি যে বাসায় কাজ করতে যাইতাম দেখা যেত সেই বাসার মালিক আমার পিছনে লেগে যাইত, আমারে পছন্দ করা শুরু করতো। আর এই নিয়ে তো বউ জামাইয়ের মধ্যে লাগতো তুমুল ঝগড়া। তারপর শেষমেশ আমি বউয়ের গিয়ে সব পয়সা কয়ে দিতাম। তারপর সেই বউ তার জামাইরে ইচ্ছা মতো পিটাইতো। আর যখন দেখতাম ওই বাড়ির মালিক আমার জন্য অনেক পাগল হয়ে পড়ছে, তখন তার বউয়ের সামনে আমি তার জুতা পিটা করে বাইরে আসতাম।
আমার পারফরমেন্সে খুশি হইয়া বাড়ির মালকিনের কাছ থেকে আমি মোটা অঙ্কের বকশিস নিয়ে চলে আসতাম। ফুলমতি, তোমার পাও দুটো বাড়াই দাও, আমি তোমার সালাম করি, তুমি আমার উস্তাদ। কি কইসব, তুমি তো একটা সুন্দরী মেয়ের হাসি দেখলি ফইটা যাইতা গা, সেই সুন্দরী মেয়ের ফিসে ফিসে ঘুরতা, আমার তো ফাত্তাই দিছ না। এগুলি সব অভিনয়, এগুলি ফালতু। আমি আসলে ভালোবাসি তোমারে। আমার জান তোমার জানের লগে বান্দা। আমি কইছিতে যামু, কার কাছে যামু? আমার ডাইনে ফুলমতি, বাঁয়ে ফুলমতি, উপরে ফুলমতি, নিচে ফুলমতি। আমার জীবনে খালি ফুলমতি আর ফুলমতি, আর কেউ নাই গো। আই লাভ ইউ ফুলমতি, আই লাভ ইউ। তুমি দি সিনেমা নায়কের মতো ডায়লগ মারতেছে, জীবন কোনো সিনেমা না। তুমি সত্যি সত্যি কথা কও, জীবনের কথা। বাস্তবের কথাই তো কইতেছি। তোমার হাতটা আমার বুকে দাও, দেখো আমার হাটে কি কয়? ফুলমতি, 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 ফুলমতি। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। উকা আরে কি সুন্দর স্বপ্ন দেখতেছিলাম। মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমায় ভালোবাসি কত। শোনো, আমি তোমাকে স্পষ্ট করে বলছি, আমি তোমাকে বিয়ে করছি না, করার চিন্তাও আমার নাই। তোমাকে আগেও বলেছি, আমাকে বিয়ে করার জন্য অনেক মেয়ে লাইন ধরে আছে। মাগার মাছুম, তোমারও তো আমার খুব পছন্দ। তোমার আব্বার লগে বিবাহ আমার কথায় আছে গা। আমার বন্ধু আমার লগে আত্মীয়তাটা পাকাপোক্ত করবার চায়। আমি বিয়ের বাপের কথার লগে লগে চাই দিছি। তুমি সায়দা ওরকে, হ্যাঁ বিয়ে কি তুমি করবা? ওর সাথে সংসার তুমি করবা? শোনো আব্বা, এটা মডার্ন যুগ, মডার্নলি চিন্তা করো। আমি যাকে বিয়ে করব তাকে আমার পছন্দ হইতে হবে। আমার পিছনে কত বড় লোক ছেলে লাইন লাগায় বসে আছে, মডার্ন ওয়েতে চিন্তা করো। হ্যাঁ, বুঝতে হবে এগুলা। আঙ্কেল, একটা কাজ করেন, আপনি আপনার মেয়েকে বোম্বের সালমান খান আছেন, তার সাথে বিয়ে দিয়ে দেন। কারণ সালমান খানের বয়স হয়েছে, আপনার মেয়েরও বয়স হয়েছে। এরকম হার পাকনা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না আঙ্কেল। প্লিজ, আমার জরুরি কাজ আছে, আমি আসি। কই যাবেন? কিসের জরুরি কাজ? এতক্ষণে এত বাজে বাজে কথা বললেন আমার নামে। আমি হার পাকনা, আমার বিয়ে হবে 60 বছরের একটা বুড়ার সাথে, তাই না? স্যার, আপনাকে একটা কথা বলি, আপনার থেকে কম বয়সী, কচি, সুন্দর, স্মার্ট, বড়লোক ছেলেকে আমি বিয়ে করে দেখাই দিব। এইটা নূরজাহানের প্রমিস। করতে পারবা, অবশ্যই করতে পারবা, তবে শিক্ষিত ছেলে পাবা না, অশিক্ষিত মূর্খ ছেলে পাবা। আঙ্কেল, এই জায়গায় বসা যাচ্ছে না, প্লিজ আমি যাই, আমি থাকবো না আর। কি করলি রে মা? কি করলাম? বিয়াটা ভাঙ্গা দিলি। এইরকম সোনার টুকরা পোলা পান যাইব ক? এমন শিক্ষিত পোলা বাত্তি দিয়া খুঁজলেও তো পান যাব না। আব্বা শুনো, এত শিক্ষিত ছেলের দরকার নেই। শিক্ষিত ছেলেরা হইতেছে মহাজ্ঞান, এটা কথায় কথায় সংসারে জ্ঞান ছাড়ে। এত জ্ঞান আমার দরকার নাই। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তিতে থাকতে চাই। আমি গেলাম। মায়াটা কি বুকা নাকি? হ্যাঁ, ভালো মন্দ কিছু বুঝে না। কি করবো আরে বুঝা পারতাছি না। আরে স্যার, আপনি নুরির বাসা থেকে এমনি চোরের মতো পালায় যাচ্ছেন কেন? আমাদের বাসায় যাওয়ার একটু প্রয়োজনও মনে করলেন না স্যার? আমি কিন্তু অনেক কষ্ট পাইছি। আরে ওই জুলমতো আঙ্কেল জরুরি ভিত্তিতে আমাকে ডাকছে, তাই আসতে হলো। তোমাদের বাসায় যাওয়ার সময় নাই আমার, বুঝছো? মিথ্যা কথা বললেন না স্যার। নুরির বাসায় গেলে আপনার তো আমার কথা মনেই থাকে না। স্যার, একটা কথা বলেন তো, আপনার কি নুরির সাথে কোনো সম্পর্ক আছে নাকি? আরে কি বলো, শোনো, আমি আগেও বহুবার বলছি, এখনো বলছি, কোনো ছাত্রীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনো ছাত্রীকে বিয়ে করবো না। কেন? ছাত্রী বিয়ে করলে সমস্যা কোথায়? ছাত্রী যদি সুন্দরী হয়, শিক্ষিত হয়, তাহলে আপনার সমস্যাটা কোথায়? অসুবিধা আছে। শোনো, আমার যারা ছাত্রী আছে একটাও আমার পছন্দ লাগে না। সবাই বেশি কথা বলে, বেশি বুঝে। এত বেশি বুঝলে তো হবে না। আর যারা এত বেশি বুঝে না, তাদের সাথে কথা বলে আসলে মজা পাওয়া যায় না। আপনি সব ছাত্রীরে এক পাল্লায় মাপলেন, কাউকে ব্যতিক্রম মনে করলেন না স্যার। খুব দুঃখ পাইলাম, বুঝছেন?
মানে হরে ধরে সব মিশায় ফেললেন। এটা ঠিক, আমার অন্যান্য ছাত্রীদের তুলনায় তুমি একটু আলাদা, মানে ব্যতিক্রম, তাই তোমার সাথে কথা বলে আমার ভালো লাগে। এই তো স্যার, এতক্ষণে আপনি বুঝছেন, থ্যাংক ইউ সো মাচ। এখন চলেন বাসায় যাবেন, আপনাকে না খাওয়াতে আমি ছাড়তেছি না। আরে না না, এখন যাওয়া যাবে না, নূরজাহান দেখলে কিন্তু মাইন্ড করবে। নূরজাহান দেখে মাইন্ড করবে মানে? আপনি আমার সাথে আমার বাসায় গেলে নূরজাহান মাইন্ড করবে কেন? হ্যাঁ, আর ওরা তো ভয় পাওয়ারই বা কি আছে, ওরা তো পাত্তা দিতেছেন কেন স্যার? আপনি বলবেন যে আপনি আপনার প্রিয় ছাত্রীর বাসায় যাচ্ছেন, বুক ফুটে কথা বলবেন স্যার, এত ভয় পাওয়ার তো কিছু নাই। আরে আমি নূরজাহানকে ভয় পাচ্ছি সেই কথাটা কে বললো? আমি বলছি ওকে ভয় পাচ্ছি? ওকে এতদিন আমি পড়াইতাম, এখন আর পড়াচ্ছি না, ওর সাথে আমার সম্পর্ক শেষ। বাবা স্যার, আপনি না বাসা থেকে বলে আসলেন আপনার কোন জরুরি কাজ আছে, এই জন্য আপনি বেরিয়ে যাচ্ছেন। এসে দেখি আপনি মিমের সাথে আড্ডা দিচ্ছেন। মিমকে দেখার পর কি আপনার জরুরি কাজটা এরকম ফুট করে উড়ে গেল? আরে আমি স্যারকে জোর করে দাঁড় করাইছি। আম্মা স্যারকে দেখা করতে বলছিল, এর জন্য স্যারকে বাসায় নিয়ে যাচ্ছি। কেন? আমি স্যারকে বাসা নিয়ে গেলে কি তোর কোনো আপত্তি আছে নাকি? আর শোনো, একটা কথা বলে, আমি কোথায় যাব না সেই সিদ্ধান্ত আমার। আমি কারোটা শুনবো না, কারো কাছে কোনো জবাব দিয়েও করবো না। অবশ্যই স্যার, আপনি কেন মানবেন? আমি বা কেন বলতে যাব? আপনি যান, মিমের বাসায় যান, দাওয়াত খান, তারপরে আপনি বাড়ি যান। আর স্যারের সাথে আমার কিছু কাজও আছে, আমি না ভাবতেছি স্যারকে নিয়ে আমি একটু মার্কেটে যাব। স্যার আপনি যাবেন আমার সাথে মার্কেটে যাবেন? আরে না না, মার্কেটে যাওয়ার সময় আমার নেই, তবে আন্টির সাথে দেখা করবো, চলো বাসায় চলো। ও আচ্ছা মিম, শোন না রে, স্যার আমাদের বাসায় আসছিল, কিন্তু আমি ঠিক মতো আপ্যায়ন করতে পারি নাই। স্যারের মনে হয় একটু আক্ষেপ আছে, তাই না স্যার? তুই একটু ঠিক মতো আপ্যায়ন করিস যাতে স্যারের আক্ষেপটা কমে যায়।